আকাশে যদি মেঘ হয়, বৃষ্টি হয়, তাহলে তো রামধনু দেখা যায়। কই এখানে তো আমরা রামধনু দেখতে পাচ্ছি। হরি বল মাগো, জীবনে ভক্তি হলো প্রধান বস্তু। ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া কোনোদিন সেই পুণ্যধন পাওয়া যায় না। যেমন মনে করুন, এক হলো একটা সংখ্যা, একটা সংখ্যা, তার পাশে যদি আপনি একটা শূন্য বসিয়ে দেন কত হবে? তার পাশে আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, দেখুন একের পাশে যত শূন্য বসাচ্ছেন সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান তত বেড়ে যাচ্ছে। কিন্তু সামনে থেকে কোনো একটা সময় যদি একটাকে আপনারা সরিয়ে নেন, পরপর এতগুলো শূন্য বসেছে, তার আর কোনো মূল্য থাকে? তাই এক হলো আমাদের জীবনে ভক্তির সমান। এই নরজীবনে ভক্তিরূপী এক হলো সবার আগে। এই যে এত আড়ম্বর, এত সুন্দর ব্যবস্থা, এত কীর্তনিয়া, এত দল, এত মন্দির, এত বিগ্রহ, সব কিছুর মূলে হলো ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানে বিগ্রহে আপনি প্রাণ, যেখানে ভক্তি নাই ভগবানও সেখানে নাই। এই ভক্তিরূপী এককে বজায় রেখে, আশ্রয় করে আড়ম্বররূপী শূন্য আমরা যত বাড়াবো গোবিন্দ তত খুশি হবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী এক যদি সরে যায়, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। তাই রাধা রানী বলছে, বড়িমা যদিও মেঘের নয় ওই কদম গাছ তলায়, কিন্তু তার বর্ষণ অভাগিনী রাধার নয়নের পথে। বড়িমাই বলছে, রাধে আকাশে মেঘ হলে, বৃষ্টি হলে রামধনু দেখা যায়, তা কই এখানে তো আমরা রামধনু দেখতে পাচ্ছি না। রাধারানী বলছে, বড়িমা তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো, তাহার পরে কিবা নব ইন্দ্রধনু, তাহার পরে কিবা নব ইন্দ্রধনু, তাহার পরে কিবা নব ইন্দ্রধনু। বড়াই বলে চেনো না গো নন্দের বালকানু, বড়াই বলে চেনো না গো নন্দের বালকানু, ওই বড়াই বলে চেনো না গো নন্দের বালকানু, বড়াই বলে চেনে না গো নন্দের বালকানু। ভালো করে বুঝে দেখুন রাধারানী কি বলছেন। তাহারও উপরে কিবা নব ইন্দ্রধনু, কৃষ্ণের চূড়াতে যে ময়ূরের পালক আছে, ময়ূরের পালকের 7টি রং দেখিয়ে দিলেন রাধারানী। ওই তো রামধনু, দেখো মা, ওই তো রামধনু। এগো মায়েরা, কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক, কৃষ্ণের বিগ্রহে সাজসজ্জায় অন্য কিছু থাক বা না থাক, মাথায় ময়ূরের পালক কিন্তু সব কটি বিগ্রহে আপনারা দেখতে পাবেন। তাই ময়ূরের পালকটি এলো কোথা থেকে? যখন কৃষ্ণচন্দ্র আমার গোলক বৃন্দাবনে একদিন বিরজার কুঞ্জে গিয়েছিল। কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবনে বৃহৎ কৃষ্ণ লীলা সারাবলিতে এই অংশটা পাওয়া যায়। তো বিরজার কুঞ্জে যখন গোবিন্দ আমার গিয়েছেন, শ্রীমতী রাধারানী গোবিন্দকে না পেয়ে চঞ্চলা হয়ে ধ্যানে বসলেন। ধ্যান যোগে রাধারানী চমকে গেলেন, কি আমার প্রাণবধূ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী যাচ্ছেন বিরজার কুঞ্জে। অন্তর্যামী গোবিন্দ অন্তরে বুঝলেন যে আমার রাধারানী আসছে। বিরজা, আমার প্রেমময়ী যদি তোমার কুঞ্জে আমায় দেখতে পায়, তোমারও বিপদ আর আমারও বিপদ। যত বড় নেতা মন্ত্রী ব্যারিস্টারই হও না কেন বাবা, ওই জায়গায় কিন্তু সবাই ভয় পায়। হ্যাঁ, তাহলে যিনি কৃষ্ণ ভগবান, ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি আজকে রাধারানীর ভয়ে ভীত হয়ে গেলেন। বিরজা, আমার রাধারানী আসছে, এখন একটা কাজ করো, তুমি নদীর রূপ ধারণ করো।
বিরজা তখন নদী হয়ে গেল, আর আমার শ্রী গোবিন্দ একটা কালো সাপ হয়েছে। কালো সাপ হয়ে নদীরূপী বিরজার বুকের ওপর গোবিন্দ আমার আজ হেলে দুলে চলে যায়। হেলে দুলে চলে যায়, বলে হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ 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 হেলে দুলে চলে যায়। এগো মায়েরা, কটা বাজে বলো তো? 12টা বেজে গেছে না? মায়েদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আর কি। তা হ্যাঁ গো, মাঝে মাঝে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, বুঝলে? হ্যাঁ, তাহলে দুটো লাভ হবে। একেতে তোমাদের একটু পুণ্য সঞ্চয়ও হবে, হ্যাঁ, আর তোমার পাশে বসে যে ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে, তোমার উলুধ্বনির শব্দে তারও ঘুমটা ভেঙে যাবে, বুঝলে? তাই মাঝে মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। বাহ, এই তো বলিহারি বলিহারি। তাহলে আজকে রাধারানীর ভয়ে ভীত হয়ে গোবিন্দ আমার একটা কালো সাপ হয়ে ওই বিরজার বুকের ওপর সাঁতার কেটে যাচ্ছে। কিন্তু রাধারানী বিরজার কুঞ্জে এসে দেখে, হায় হায়, এখানে তো বিরজাও নাই আর আমার গোবিন্দও নাই, তাহলে এরা গেল কোথায়? আমার সঙ্গে চলো না, হ্যাঁ, দেখি কোথায় গেল দেখি। আবার ধ্যান যোগে রাধারানী বুঝলেন, ও প্রাণবধূ, আমাকে ফাঁকি দেবার জন্য তুমি সাপ হয়েছ। তুমি জানো না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তাহলে তুমি যখন সাপ হয়েছ, আমি হব সাপের শত্রু ময়ূর। এই রাধারানী ময়ূরের রূপ ধারণ করে যেখানে আমার গোবিন্দ সাপ হয়ে হেলে দুলে বেড়াচ্ছে, ময়ূরের রূপ ধারণ করে সেখানে সেখানে শ্রীমতী রাধারানী উড়ে উড়ে চলে যায়। উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। আজ ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়, আজ ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূরের রূপ ধারণ করে রাধারানী উড়ে উড়ে গিয়ে যেখানে গোবিন্দ সাঁতার কাটছেন, ময়ূরে হয়ে শ্রী গোবিন্দকে রাধারানী আমার ব্যথা দিয়ে আঘাত করছেন। চঞ্চপুটে যেই না আঘাত করেছেন, অমনি শ্রী গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করেছেন। শান্ত হও প্রিয়ে, তোমায় ফাঁকি দেবার জন্য আমি সাপ হয়েছি, আর তুমি কিনা হয়েছ সাপের শত্রু ময়ূর। বেশ, তোমার এই রূপকে সম্মান জানানোর জন্য কৃষ্ণ অবতারে আমি ভুলোক বৃন্দাবনে যতদিন লীলা করব কৃষ্ণ হয়ে, আমার মাথায় এই ময়ূরের পালক সদা সর্বদা আমি ধারণ করব। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সেদিন থেকে কৃষ্ণচন্দ্র মাথায় ওই রাধারানীর ময়ূরের পালকটি তুলে নিলেন, রাধারানীর রূপকে সম্মান জানালেন। হে ব্রহ্মময়ী, এবার তুমি আমায় ক্ষমা করো। বিরজা বলছে, হে রাধে, তুমি তো দয়াময়ী করুণাময়ী, তোমার কৃষ্ণকে যখন ক্ষমা করে দিলে, এবার আমাকেও ক্ষমা করে দাও। রাধারানী বললেন, ওরে বিরজা, এক বিরজা আর এক যমুনা রূপী, দুই অংশে তুই আমার গোবিন্দ সেবা করলি, তাই তোকে আমি অভিশাপ দেব। আগত জন্মে তোর যেন দুই অংশেই জন্ম হয়। এক অংশ হবে চন্দ্রাবলী, আর এক অংশ হবে যমুনা। যেদিন শ্রী গোবিন্দ মধুর বৃন্দাবনে আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। আর আমার শ্রী গোবিন্দ যেদিন নৌকা বিলাস লীলা করবেন,
সেদিন যমুনা রূপে তুই আমার শ্রী গোবিন্দ ধনকে কাছে পাবি। বিরজা তখন কেঁদে বলে ওগো রাধে গো, ওগো রাধে গো, না না আমি তোমার এই আশীর্বাদ চাই না রাধে, চাই না রাধে। তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না রাধে। ছিল না। তুমি যেই দুটোই অভিশাপ দিয়েছ তার একটাও যেন আমার ফলে, একটাও যেন হরি আমার বল। ফলে, আর একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, হরি বল, হরি বল। প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, একটাও ফলে, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। তাই রাধারানী গোবিন্দের সঙ্গে কথোপকথন করবার জন্য বুড়িমাইকে সব কিছু জানাচ্ছেন। আর আমার শ্রী গোবিন্দ যখন দূর থেকে দর্শন করছেন যে তার প্রেমময়ী রাধারানী এসেছে, গোবিন্দ আমার ধীরে ধীরে এগিয়ে চলেছেন। অমনি সখীগণ বলছে, কে হে তুমি? রহ 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 বল পথ আগলি লগি, রহ 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 বলি পথে আগুলি অগি, দান দাও বলি পাত হাত দাও দাও, দান দাও বলি বলে দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এ নিজ মাধব দানি কে তোমাকে দিল দানি, ললিতা দোলায় নিজ মাধ যাও যাও, যাও জানি না মানি নাহি, যাও জানি না মানি রাধে, কে তোমায় করেছে দানি, যাও জানি না মানি নাহি। ওই কে তোমায় করেছে জানি, যাও জানি না মানি রাধে। আমার গোবিন্দ বলছে, শোনো হে বিনোদিনী, আমাকে এত অবহেলা করো না, আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করো না। কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন পাঠিয়েছিলাম, বুঝলে? তা কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছেন। আজকালকার দিনে একটা চাকরি পেতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে, আর বলছেন উনি নাকি দুটো চাকরি পেয়েছে। কি অবস্থা দেখুন। বলছে দুটো চাকরি কি জানো? ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, অতি মহাদানী, আজ দান দিতে হবে তুমি শোনো বিনোদিনী। শোনো বিনোদিনী, বলছে ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটওয়াল, প্রত্যেকবার যারা যারা আমার এই পার ঘাটাতে আসে আমি তাদের পার করে দিই, এটা আমার জন্ম জন্মান্তরের কাজ। তবে হ্যাঁ, ফেলো করি মাখো তেল, বিনে পয়সায় আমি কাউকে কোনো দিনও পার করি। যারা আমার নৌকায় উঠতে গেলে 16 আনা করি দেয় তাকেই আমি সম্পূর্ণরূপে পার করি। যারা যারা 4 আনা করি দেয় তাদেরও আমি নৌকায় তুলি, কিছু দূর নিয়ে যাওয়ার পরেই তাদেরকে নৌকা ডুবি করি। যারা যারা 8 আনা দেবে তাদেরও নৌকায় তুলি, তাদেরকে মধ্য সাগরে নিয়ে যাওয়ার পর নৌকা ডুবিয়ে। যারা 12 আনা করি দেয় তাদেরও নৌকায় তুলি, মধ্যসাগর পার করার পরে আরও কিছুটা গিয়ে, মানে যাকে বলে তীরে এসে তরি ডুবল, সেইভাবে তাদেরও ডুবিয়ে দিই। আর জ্বালা 16 আনা করে দিতে পারি। হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে, যারা আমায় 16 আনা করি দিতে পারি, দিতে পারিবে, তাদের আমি সম্পূর্ণরূপে ভবসাগর পার করে দিই। পার করে দিই।
হরিবল মায়েরা, এই যে হরিবাস, যারা যারা অল্প কিছুক্ষণ কীর্তন শুনে চলে যাবে তাদের 4 আনা করি সঞ্চয় হবে। যারা অর্ধেক কীর্তন শুনে উঠে চলে যাবে তাদের 8 আনা করি সঞ্চয় হলো। যারা 12 আনা কীর্তন শুনে চলে যাবে তাদের 12 আনা করে সঞ্চয় হবে। আর আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা সংসারের সব কাজ কর্ম সব কিছু উপেক্ষা করে, প্রত্যেকের বাড়িতে দামি দামি খাট আছে, খাটের ওপর ফ্যান ঘুরছে, কিন্তু সর্বসুখ জলাঞ্জলি দিয়ে চটের ওপর মাটির ওপর সারা রাত ব্যাপী আপনারা হরিনাম সংকীর্তনে মনোনিবেশ করেছেন, এটা অল্প ভাগ্যের বিষয় নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। একটা গাছে হাজার হাজার ফুল ফোটে, কিন্তু সব ফুল কি আমার গোবিন্দ চরণ পায়? পায় না। কিছু ফুল গাছে থাকা অবস্থায় শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। কিছু ফুল তুলে নিয়ে আমরা জাগতিক কাজে সাংসারিক কাজে ব্যবহার করি। আবার কিছু ফুল মালি তুলে নিয়ে যখন বাজারে বিক্রয় করে দেয়, যদি কোনো অকিঞ্চন ভক্ত অকিঞ্চন বৈষ্ণব অর্থের বিনিময়ে ওই ফুলটা তুলে নেয়, ফুলটা কিনে নেওয়ার পরেও শান্তি হয় না। ফুলের ভেতর থেকে সূচের আঘাত খাইয়ে তবে একটা মালা তৈরি করা হয়। ফুলের বুকটা বিদীর্ণ হয়ে যায় সূচের আঘাতে, তবে কিনা একটা মালা হয়ে সে রাধা গোবিন্দের গলায় স্থান পায়। তাই অল্প ভাগ্যের বিষয় নয়, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক আকাঙ্ক্ষা, তারপর ফুল গোবিন্দ চরণ পায়। তাই আপনারা আজকে সারা রাত ব্যাপী এইভাবে হরিনাম সংকীর্তনে মনোনিবেশ করেছেন। গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো, আমার শ্রী গোবিন্দ যেন আপনাদের সবার উপর কৃপা দৃষ্টি বরিশন রাখেন। শেষের দিনে আমাদের সবাইকে যেন তিনি নিজ হাতে ভব সমুদ্র অনায়াসে পার করেন। তাই গৌর হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। তাই আমার গোবিন্দ বলছে, যুগে যুগে পার ঘাটায় দাঁড়িয়ে থেকে পার করা হলো আমার কাজ। আমি প্রত্যেক যুগে যুগে পার করি। ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। রাধারানী বলছে, শোনো শোনো, তুমি যে আমার কাছে দান চাইছ, বলো 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 বলো, চাতরালি ছেড়ে বলো কোন করে বিধি তোমায় দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো, দানি করেছে, বলো বলো, দানি করেছে, দানি করেছে, দানি
ঘাটে ঘাটওয়ালি দিয়েছে দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো বলো দানি করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে বলো দান করেছে রূপেতে ভ্রমরা 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 বাতাসে তুমি একবার বুঝি মুকুরে তোমার মুখখানি দেখো না দেখলে মন কথা কইতে না মুকুরে তোমার মুখখানি দেখো তুমি রূপেতে ভোমরা রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনেতে ধবলি বসতি গাছে যিনি পোড়া কাষ্ট বরণয় রাজনী পরাকাষ্ঠ পদন উৎকৃষ্ট তোমার বচন সমিষ্ট জানাই আছে বল কোন গুণে বিধি তোমার দান করেছে বলো দান করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো বলো দানি করেছে বলো বলো কোন গুণে বিধাতা তোমায় দানি করেছে কি গুণ আছে তোমার রূপে কালো ভ্রমরের মতো আর গুণ বলতে কি ননিচোরা ছোটবেলা থেকে শিশুকাল হতে এর বাড়ি ননিচুরি ওর বাড়ি মাখন চুরি শেষে কিনা ব্রজগোপীদের বসন চুরি তা এই চুরি করা হচ্ছে তোমার গুণ গুণে ননিচোরা ধনেতে ধবলি টাকা পয়সা ধন সম্পত্তি বলতে তোমার বাবার ওই যে কতগুলো কানা খোরা গরু বাছুর আছে ধনেতে ধবলি বসতি গাছে থাকো কোথায় কদম গাছ যিনি পোড়াকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সুমিষ্ট জানা আছে তুমি দুষ্ট লোক সেই জন্য তোমার মিষ্টি মিষ্টি বচনে তুমি আমাদেরকে ভুলাচ্ছ তাই তো কথায় আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে আসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণ যায় পাছে মিষ্টি মিষ্টি কথা বলে যেমন মা কৈকেয়ীর মনটাকে বিষাক্ত করে দিয়েছিল কে মন্থরা দুষ্ট লোক যারা হয় তারা মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলাতে জানে হ্যাঁ তাই তুমি দুষ্ট সেই জন্য তোমার মিষ্টি মিষ্টি বচনে আমাদেরকে ভোলাচ্ছ শ্যাম ওই কথাই আমরা ভুলব না এত বাক্যবাণে জর্জরিত করছেন শ্রী গোবিন্দকে আমার গোবিন্দ মনে মনে কষ্ট পাচ্ছেন আর ব্রজগোপীগণের দিকে উদ্দেশ্য করে শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে বলছে যে শোনো বিনোদিনী আমাকে তুমি কালো বলে অবহেলা করছো হ্যাঁ আমি গোয়ালা আমি কালো ননি চুরি করি মাখন চুরি করি আমায় তুমি এইভাবে বাক্যবাণে জর্জরিত করো না রাই রাধারানী যে এত ভৎসনা করছেন আমার গোবিন্দ অন্তরে কিন্তু আনন্দ পাচ্ছেন কেন শাস্ত্র বলছে প্রিয়া যদি মান করি করো এই ভৎসন বেদস্তুতি হতে সিংহ হরে মোর মন রাধারানী যদি রাগ করে আমাকে দুটো কটু কথা বলে ভৎসনা করে
সারাদিন ধরে একজন বেদ পাঠ করলে আমার যতটা আনন্দ হয় তার থেকে অধিক আনন্দ হয় আমার রাধারানী যদি ভালোবেসে আমাকে ভৎসনা করে। শাস্ত্র বলছে প্রিয়া যদি মান করে করো এই ভৎসন বেদস্তুতি হতে সে হরে মোর মন। তাই গোবিন্দ মনে মনে বড় আনন্দ পাচ্ছেন রাধারানীর ওই বাক্য বাণে। তবু লীলা প্রশাসের জন্য শ্রী গোবিন্দ আমার ছলনা করে রাধারানীকে বলছে, রাধে তুমি আমায় এত ব্যথা দিচ্ছ, তুমি আমাকে কথা বলতে পারলে নাই? হ্যাঁ তুমি না, এইভাবে বলো না রায়, আমার শুনে বড় কষ্ট হচ্ছে। না বলো না, বলো না, বলো না, বলো আমায় কালো কালো বলো না গো ও রাজার ঝি। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কে বলো, আমি করব কে? আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো সে যমুনার জল কে না বলো খায়, কে না বলো আবার কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, পৃথিবী জল আবার কালো তোমার মাথার রাধে, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যাও দিয়া বাহুনারা রাধে, দিয়া বাহুনারা। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আরে কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। গুণ যদি নাহি থাকে রূপে কিবা করি, রূপে কিবা করে, রাধে গো সোনার বরণ সোনের ফুল কানে কিবা পরে। কানে কিবা করে। এইভাবে আমাকে বাক্য বানে তুমি জর্জরিত করো না রায়। এত কষ্ট করে এত সুন্দর করে সেজে গুজে এসেছ, আমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলো, আমার কাছে বসো রায়। হ্যাঁ, আমার সঙ্গে দুটো মনের কথা বলো। এই বলে শ্রী গোবিন্দ আমার যেই না রাধারানীকে স্পর্শ করতে যাচ্ছেন, অমনি শ্রীমতী রাধারানী বলছে, শোনো বধূ, ও কাজ করো না, ছেঁচে ছুঁয়ো না, ছেঁচে ছুঁয়ো না, ছিচি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ করাই, ছুঁয়ো না নীলা দেখা নাই। হলাম আমরা পরের নারী,
আমরা পরের নারী পরপুরুষের পবন পরশে পুরুষের পবন পরশে সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না হাট হাট যা কানাই ছুঁয়ো না হাট হাট যা কানাই ছুঁয়ো না। সে কি কথা, আমি তোমায় ছুঁতে পারবো না রাই? যার জন্য এত লীলা, যার জন্য এত ছলনা, সেই বিনোদিনীকে আমি স্পর্শ করতে পারবো না? সখীগণ বলছে অবশ্যই পারবে। রাধারানীকে স্পর্শ করতে গেলে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন, সেই গুণাবলী কি তোমার আছে কানাই? হ্যাঁ, নাই না। রায়ঙ্গ স্পর্শ করতে গেলে যা গুণাবলীর প্রয়োজন, যা যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা তোমার আছে কি না একবার ভেবে দেখো তো শ্যাম। গিরি যদি গৌরিয়া রাধা পান কর কনক ধূমে, গিরি গিয়া যদি গনিয়া রাধা পান করো করো তুমি। আবার কাম সাগরে কামনা কর বেনি বদরিকা শ্রমে, দেবদরিকা শ্রমে। সুরজয় পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে কর সাত, তবু হবে না গো তোমার শপথে আমাদের রায় অঙ্গে দিতে হাত। হবে না। সূর্যগ্রহণের সময় ব্রাহ্মণের চরণে যদি কোটি কন্যা দান করতে পারো, কাম সাগরে গিয়ে যদি স্নান করতে পারো বেনি বদরিকাশ্রমে, কনক ধূম যদি পান করতে পারো, এতগুলো পুণ্য অর্জন করলে তবে তুমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবে। কেননা আমরা হলো সতী রমণী। কথাটা শুনলেন না? পরপুরুষের পবন পরশে, বায়ুর পরশে যদি আমাদের গায়ে লাগে পরপুরুষের, তাহলে আমরা সচিলে যমুনার জলে স্নান করি। কেন না আমরা সতী রমণী। এ জগতে তো সতী রমণী সবাই হতে পারে না, সবাই হতে পারে না। আর যারা সতী রমণী হয়, যারা সতী রমণী হয় তাদের যে ক্ষমতা, তার পাওয়ারটাই আলাদা থাকে। স্বয়ং দুর্গা দেবীর শক্তি তখন তার মধ্যে বিরাজিত হয়ে যায়, তিনি বাক সিদ্ধা হয়ে যায়। সতী অনুসূয়ার কথা আপনারা শুনেছেন না? ত্রিদেবী তিনজন মিলে ঝগড়া করতে শুরু করলো। এ বলে আমি সতী, ও বলে আমি সতী। তা ত্রিদেব তখন এলেন সতী অনুসূয়ার কাছে। কেমন ভাবে না, সতী অনুসূয়া তার সতীত্বর পরীক্ষা দেবে, ত্রিদেবী পাঠালেন তাদের তিনজনের স্বামীকে। কেমন পরীক্ষা না, সতী অনুসূয়া যদি বস্ত্রবিহীন অবস্থায় তোমাদের ত্রিদেবকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, তাহলে আমরা বুঝব যে সতী অনুসূয়ার চেয়ে বড় সতী আর কেউ না। তা তিন দেবীর কথা রাখার জন্য ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা সতী অনুসূয়ার কাছে এসে বলছেন যে তুমি যদি সত্যকারের সতী রমণী হয়ে থাকো, তাহলে আমরা তিনজন আজকে তোমার দুয়ারে অতিথি রূপে এসেছি। বস্ত্রবিহীন অবস্থায় তুমি আমাদের তিনজনকে তোমার স্তনক্ষীর পান করাও। এইবার দেখুন সতী রমণীর সতীত্বর কি পাওয়ার। তিনি তার পতি সেবার ফলে, সাধন মার্গের ফলে তিনি অন্তরে বুঝতে পারলেন যে এই যে তিনজন এসেছে স্তনক্ষীর পান করবে বলে, এনারা আর কেউ নয়, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সতী অনুসূয়া বললেন, বেশ, আমার দুয়ারে যখন তোমরা এসেছো সেবা করবার জন্য, আমি অবশ্যই সেবা দেব। তবে হ্যাঁ, স্তনক্ষীর আমি তোমাদের পান করাবো। কিন্তু একজন নারীর বক্ষ যুগলে মাত্র দুজনের স্থান থাকে, অধিকার থাকে। এক হলো তার স্বামী দেবতা, অন্য আর একজন হলেন তার শিশু সন্তান। স্বামীরূপে আমি একজনকে যাকে বরণ করেছি, সেখানে আমি অন্য কাউকে আর কোনোদিন বসাতে পারবো না। স্বামীরূপে তো একজনকে আমি বরণ করে আমার মাথায় রেখেছি, কিন্তু সন্তান রূপে আমি তোমাদের অবশ্যই সেবা দিতে পারি। তার সতীত্বের জোরে, তার সাধনার জোরে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে 6 মাসের ছোট্ট শিশুতে পরিণত করলেন সতী অনুসূয়া। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী অনুসূয়ার সতীত্বের জোরে 6 মাসের ছোট্ট ছেলে হয়ে গেছে। 6 মাসের ছোট্ট ছেলে হয়ে সতী অনুসূয়ার কোলে তারা দুগ্ধ পান করে যাচ্ছেন। আর সর্বোপরি ত্রিদেবী দর্শন করে তো মাথায় হাত, হায় হায়, সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে, তারা তাদের নিজেদের স্থানে নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে ছোট্ট সন্তান হয়ে সতী অনুসূয়ার কোলে দুগ্ধ পান করছে। ত্রিদেবী এসে হাত জোড় করে বললেন, হে মা অনুসূয়া, আমাদের অপরাধ হয়েছে, সত্যিই তুমি মহাসতী, এসো আমাদের স্বামী দেবতাকে আমাদের ফিরিয়ে দাও। সতী অনুসূয়া বললেন, বেশ, ওই যে পরপর 3টে দোলনা, 3টে ঝুলনায় আপনাদের 3 জনের স্বামী দেবতা দোলনায় দুলছে। 6 মাসের শিশু হয়ে আপনাদের যার স্বামী দোলনা থেকে আপনারা তুলে নিয়ে চলে যান। 6 মাসের শিশু হয়ে যদি 3টে শিশু পরপর থাকে, কি করে বোঝা যাবে কোনজন ব্রহ্মা, কে বিষ্ণু আর কে শিব? 3 জন সতী রমণী তো অবাক, কোনটা বিষ্ণু, কোনটা ব্রহ্মা, কোনটা শিব? 3 জনই তো একই দেখতে। তারা আবার মা অনুসূয়ার কাছে বললেন, মা তুমি কৃপা করে আমাদের স্বামীর আসল রূপে, স্বরূপে তাদের ফিরিয়ে দাও। সতী অনুসূয়া তার সতীত্বের জোরে, স্বামী সেবার গুণে তিনি মন্ত্রপুত জল যেই না ত্রিদেবের গায়ে ছিটিয়ে দিয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশু হতে আবার নিজ রূপ ধারণ করেছে। হরি বল। এই হলো সতী রমণীর গুণ। সতী রমণী এমনই হয়, তার বাক সিদ্ধ হয়, সে মুখে একবার যা বলে সেটাই ফলে যায়। তাই মা লাবতীও তেমন সতী ছিলেন, সতী অনুসূয়াও তেমন সতী ছিলেন। তাই রাধারানী বলছে, শোনো, পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি, তুমি আমাদের স্পর্শ করো না। আমার গোবিন্দ বলছে, তুমি যে সমস্ত গুণাবলীর কথা বলছো, যা পুণ্য অর্জনের কথা বলছো, রাই তোমার অঙ্গ স্পর্শ করতে গেলে যা যা পুণ্য আমাকে অর্জন করতে হবে বলছো, তার সবই আমার করা হয়ে গেছে। তোহারে হৃদয় বেনিবদরিকা শ্রম রাধে, তোহারে হৃদয় বেনিবদরিকা সোমে অগরাধে উন্নত কুচগিরি জোর রাধে উন্নত কুচগিরি জোর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ গোবিন্দ দাস এত ঝগড়া ঝাঁটি, এত অশান্তি করো না রায়। শোনো, দধি দুগ্ধ যা বিক্রি করতে এসেছ তার জন্য আমি কর নেব না। বলে কেন? দধি দুগ্ধর জন্যই তো কর নেওয়াটা উচিত। বলে না, যেটা আমি নিজেই খেয়ে নেব তার জন্য আর কি কর নেব? ওই সামান্য একটু দধি দুগ্ধ আমি নিজেই খেয়ে নেব, তার জন্য কর নেব না। তবে কেন কর নেব জানো? তোমার সিথার সিন্দুর আর নয়নের কাজ, সিতার সিঁদুর আর নয়নের কাজ, 2 লক্ষ দান তার মাগের সম্ভার, 2 লক্ষ দান মাগের সম্ভার। কপালে সিঁদুর পরেছি আর চোখে কাজল পরেছি, তার জন্য 2 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, এটা কি জোর জুলুম নাকি?
এটা কি দুর্গা পুজোর চাঁদা হচ্ছে নাকি? যা বলবে তাই? তা হবে না। ললিতা বলছে, শোনো শ্যাম, ওই 2 লাখ টাকা আমরা দেব না, তবে কারা দেবে সেই সন্ধান আমরা দিতে পারি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যারা কৃষ্ণ চাই বিষয় চায়, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে। যারা কৃষ্ণকেও ভালোবাসে, জন্মাষ্টমীর দিন কৃষ্ণের পুজোও করছে, আবার মনে মনে বলছে, ঠাকুর ছেলেটা যেন তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে যায়, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, আমি তোমাকে 50 টাকার রসগোল্লা দিয়ে পুজো দেব। তোমাকেও ভালোবাসতে ছাড়ে না, আবার সংসারের মায়াও ছাড়ে না। হ্যাঁ গো মা, আমরা মায়াবদ্ধ জীব, আমরা তো সংসারের মায়াতেই থাকবই, আর মায়ার বস্তু চাইবো, এটাই তো নিয়ম। আমি তোমাদেরকে এত বড় বড় কথা বলছি, যেই কীর্তনটা শেষ হয়ে যাবে না, আমি বলবো, এই আমার জুতোটা কোথায় গেল রে, তাড়াতাড়ি খুঁজে দে। তা আমরা মায়াবদ্ধ জীব, আমরাই তো চাইবো মায়ার জিনিস। কিন্তু এখানে একটা কথা আছে, মায়াকে যারা ত্যাগ করতে পেরেছিলেন তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারব। দৈবী হিংসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বৈ প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তীতে। রাধা গোবিন্দ মিলনের মাঝখানে, ভক্ত ভগবানের মিলনের মাঝখানে একটা মায়ারূপী আকার থাকে। সেই মায়ারূপী আকারটাকে সরান কে? সৎ গুরুদেব। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। তবে গুরু কেমন? সৎ গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হৃদয় গুহার মায়া অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমার হৃদয়ে কৃষ্ণপ্রেমের আলো জ্বালিয়ে দেন, তিনি হলেন সৎ গুরুদেব। হ্যাঁ, এই গুরুচরণ যারা আশ্রয় করে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। এই 2 লাখ টাকা আমরা দেব না। যারা 2 দিকে লক্ষ্য করে তোমায় ভজনা করে, তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে। আচ্ছা বেশ, তা না হয় হলো। রাধে এখানেই শেষ নয়। রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, রঙ্গনয়া লতা পায়ে রতন নূপুর, 4 লক্ষ দান তার মাগে দানির ঠাকুর। রঙ্গন আলতা, পায়ে আলতা পরেছ আর সোনার নূপুর পরেছ, তার জন্য তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। বিশাখা বলছে, শোনো শ্যাম, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, ওই 4 লাখ টাকা আমরা তোমাকে দিতে পারবো না, তবে কারা দেবে জানো? তারাই দেবে 4 লক্ষ। বলে তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ ওই ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, ধর্মত কামক, 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 তারাই দেবে 4 লক্ষ, ধর্মত কাম, তারাই দেবে 4 লক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হলো চতুর্বর্গ। মায়াবদ্ধ জীব চতুর্বর্গের ফল চায়, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা চায় পঞ্চম পুরুষার্থ, অর্থাৎ কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তাই যারা চতুর্বর্গ নিয়ে মাতামাতি করে তারাই তোমাকে 4 লক্ষ টাকা দেবে। স্যার, আমরা তোমাকে দিতে পারবো না, কেননা পঞ্চম পুরুষার্থ জয় করবার জন্যই আজকে এত কষ্ট করে আমরা তোমার ভজনের পথে এসেছি স্যার। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে, বেশ তাই না হয় হলো, কিন্তু আরও আছে, এখানেই শেষ নয়। করের কঙ্কন আর কটির কিঙ্কিণী, করের কঙ্কন কোমরে আর 6 লক্ষ দান তাহা মাগে মহাদান। আজি 6 লক্ষ দানি তাহে
মাগে মহাদানী তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা ষড়রিপু বশীভূত, যারা ষড়রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুর যারা বশীভূত তারাই তোমাকে 6 লক্ষ টাকা দেবে স্যার। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে ও তাহলে এটাও তোমরা দেবে না? কিন্তু আমি আরও কিছু বলতে চাই। আরও কি চাইছ? শুনবে শুনবে রাই, শোনো। অঙ্গেরও কাচলি গলে গজমতি হার, 8 লক্ষ দান তার মাগে দান ঈশ্বর। 8 লক্ষ টাকা দিতে হবে। গজমতি হার পড়েছ আর অঙ্গের কাচলির জন্য। সখীগণ বলছে শোনো শ্যাম, 8 লক্ষ টাকা আমরা তোমাকে দেব না, কিন্তু তারা দেবে যারা অষ্টপাশে বদ্ধ। অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8টি দড়ি ভগবত ভজনের পথে যাবার সময় 8খানা দড়ি বারবার আমাদেরকে মায়াতে বেঁধে রাখে। এই 8খানা দড়ি, 8খানা পাশে যারা বদ্ধ তারা তোমাকে 8 লক্ষ টাকা দেবে। কিন্তু আমরা ওই 8খানা দড়িকে ছিন্ন করতে পেরেছি বলে আজকে এই হরিবাসরে আমরা তোমার ভজনের পথে এসেছি। নিতাই গৌর হরিবল। তাই আমরা তোমাকে 8 লক্ষ টাকা দিতে পারবো না। তাই এত কথোপকথন, কথা কাটাকাটি হচ্ছে। গোবিন্দ আমার যাই বলতে চাচ্ছেন, সখী সমাজে বারবার হেরে যাচ্ছেন, পরাজয় স্বীকার করে গোবিন্দ আমার মাথাটা নিচু করে বসে আছে। রাধারানী বলছে সখী তোরা তো এত কিছু বলছিস, কিন্তু আমার গোবিন্দের অবস্থাটা একবার দেখ। হ্যাঁ, তোদের সঙ্গে তর্কযুদ্ধে পরাজিত হয়ে আমার শ্রী গোবিন্দ বদন মলিন করে কেমনভাবে বিষণ্ণ বদনে বসে আছে। আচ্ছা, যার জন্য এত ছলনা, যাকে পাওয়ার জন্য শাশুড়ি ননদীর গঞ্জনা বঞ্চনা উপেক্ষা করে এত কষ্ট করে এই বনে আসা, তার সঙ্গে আর ছলনা না হয় নাই করলি? ওকে আর কষ্ট দিস না সই। দেখ দেখ, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তার বদন কেমন মলিন হয়েছে আমাদের সঙ্গে পরাজিত তর্কযুদ্ধে। আয় সখী, তোরা আর কিছু বলিস না, দেখ ঘামি আছে চাঁদ মুখ তোরা আর কিছু বলিস না, ঘামি যাচ্ছে চাঁদ মুখ খানি। ওরে তোরা দে দে পশরা আনি যার লাগি বিকি কিনে দে দে পছরা ও যার লাগি বিকি কিনে সেই ক্ষীর সর নবনে চাঁদ মুখ। আর আমার গোবিন্দকে এত কথা বলাস না। হ্যাঁ, ভালো করে আমার গোবিন্দকে একটু ক্ষীর সর ননি সেবা করাতে দে। সেই সকালবেলা কখন মা যশোদা খাইয়েছেন। হ্যাঁ, সারাদিন আমার গোবিন্দ অনাহারে বনে বনে কত কষ্ট করেছেন। দে দে ওই ক্ষীর সর ননি দে, আমার গোবিন্দের বদনে দেব। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। উলুধ্বনি। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। এত মহাসুখে দিল দিনে এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। আর সখে দিল রায়ের বদন, সখী দিল রায়ের
তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, কৃষ্ণ সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, কৃষ্ণ সনে কথা কইতে কইতে ওই প্রচন্দ্র চন্দ্রমা তাবে কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ ঘামিয়াছে, ওই সনে কথা কইতে কইতে তোর মুখ ঘামিয়াছে, কৃষ্ণ কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, আর সখী দিল রায়ের দনে সখী দিল রায়ে দবদনে, ভোজন হইল সাই আচমন কইল তাই, ভজন হইল সাই আজ মন করিল তাই, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, আরে প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, পেল কেউ মদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, সবাই প্রসাদ পেয়েছে। তা এই যে হরিবাসরে আপনারা এসেছেন, আমার ভক্ত, আমাদের কীর্তন অনুরাগী যারা এই হরিবাসরকে মধুর বৃন্দাবনে পরিণত করেছেন আজকে, তা সেই ভক্ত বাবা বলেছেন দেখুন সবার কাছে আপনি জানাবেন যেন ভগবানের মহাপ্রসাদ হতে কেউ না বঞ্চিত হয়। যেমন হরিনামরূপী অমৃতের ব্যবস্থা করা হয়েছে, যেমন পরমাত্মার সেবার ব্যবস্থা হয়েছে হরিনাম যজ্ঞ, তেমন জীবাত্মার সেবারূপী সেবারও ব্যবস্থা করা হয়েছে। ভগবানের ভোগ আস্বাদন করলে জীবনের দুর্ভোগ কেটে যায়, তাই কেউ যেন প্রসাদ না পেয়ে ফিরে যাবেন না। যেমন লীলা কীর্তনেরও ব্যবস্থা রয়েছে পরবর্তীকালে, তারপরে সেবারও ব্যবস্থা রয়েছে, আপনারা সেবাও করবেন আর হরিনাম অমৃত সবাই মিলে পান করবেন। তা এই যে হরিবাসর রূপী বৃন্দাবনে এসেছেন, তা আপনারা প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পাননি? এই যে হরিনামামৃত প্রসাদ পাননি? যারা মুখে হরিনাম বলছেন তারা মুখে প্রসাদ পেয়েছেন, আর যারা দেখছে ওই পাশের বান্ধবীটা দেখছে, কালকে যখন বাজারে গিয়ে দেখা হবে বলবে বাবা ভালোই তো হাত তুলে হ্যাঁ হরিবল বলছিলিস, লজ্জার ব্যাপার। তা তারা কি করছে, লজ্জায় এইটুকু হাত তুলছে যাতে কেউ না দেখে। তোমার হাত যদি এইটুকু ওঠে কৃপাও কিন্তু এইটুকুই হবে। দ্রৌপদী যখন দুটি বাহু তুলে আত্মনিবেদন করেছিল সম্পূর্ণ কৃপা পেয়েছিল, তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুটি বাহু তুলে যারা বদনে হরি বলতে পারবে তারা বদনে প্রসাদ পাবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে কেউ বদনে কেউ শ্রবণ, যারা মুখে হরি বল বলল তারা মুখে প্রসাদ পেল, আর যারা মুখে বলল না কানে শুনল, কেউ বদনে কেউ শ্রবণে, তারা কানে প্রসাদ পেল। তা 15 টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কেউ কানে গুঁজে দেয় ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। তাই প্রসাদ সবাইকে বদনে পেতে হয়, তাই সবাই মিলে প্রাণ ভরে বলবেন নিতাই গৌর হরি বল। তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পায় শ্যামে বধ বামে দাঁড়ায়, আজ্ঞা পায় সামনে দাঁড়ায়, অঙ্গের আভরণ গো খোলে, অঙ্গের আভরণ মুকুলে, সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি, সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি, রহি গেলাম এই তরুমূলে, রহি গেলাম এই তরুমূলে। বাবা ভালোই বলেছিস, তুই এখানে গোবিন্দের কাছে থেকে যাবি আর আমরা তোর শাশুড়ি আর ননদির কাছে গিয়ে যা নয় তাই শুনি। হ্যাঁ, ভালোই বেশ। রাধারানী বলছে সখী আমি সে চিন্তাও করে রেখেছি, আমার শাশুড়ি ননদিকে বলে দিবি যে যমুনার ঘাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে এসে তাদের রাধারানী তাদের বৌমাও আজকে দধিদুগ্ধর সঙ্গে নিজেও বিক্রি হয়ে গেছে।
বলে দিবি আমার নাম করে যমুনার জলে যেন একটু পিণ্ড দান করে দে। হ্যাঁ বলে দিবি ঘরে গিয়ে ইহাই বলল দান ঘাটে রাই ভিকালো, ঘরে গিয়ে খাই বলো দান ঘাটে রাই বিকালো, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, বলি রাই যার তার হয়েছে, রাইজার তার হয়েছে, রাই যার তার হয়েছে, রাইজার তার হয়েছে, রাই যার তার ঘরে যাবে কেন, রাই যার তার হয়েছে, যার তার ঘরে যাবে কেন, রাইজার তার হয়েছে, রাই যার তার ঘরে যাবে কেন, রাই যার ছিল তারই হলো, ঘরে যাবে কেন, ছিল তৈরি হলো, যাটা ঘরে যাবে কেন, ছিল তৈরি হলো, আমি যাটা ঘরে যাবে কেন, যার ছিল তারই হলো, যার রাই তাই হয়েছে, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেল, রাধা নাম শনি যেন গীতাঞ্জলি দেই যেন, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা। যমুনা। আর এত কথা বলিস না সই, ভালো করে আমার গোবিন্দকে একটু দর্শন করতে দে। হ্যাঁ আমার গোবিন্দের রূপমাধুরী আমায় একবার প্রাণ ভরে দর্শন করতে দে সই। এইবার এত বলি মহাসুখে দোহ হ্যারে দোহ, এত বলি মহাসুখে দুহের দুহ মুখে, এত বলি মহাসুখে দোহরে দোহ সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়ন মাঝে ভাসে, ওই দোহরূপ সমাধনী হেরিয়া নয়ন ভরি, রূপ সমাদরে কেরিয়া নয়ন ভরি, গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন। দাসে এইবার রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধাশ্যামে দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধাশ্যামে দোহাকার হইল মিলন, এইবার বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন হরি হরি বলো যত ভক্ত বদন ভরে হরি বল যত ভক্তগণ, হরি হরি বলো যত ভক্ত বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন হরি হরি বলো যত ভক্ত জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে, রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। मीठे रस से भरी औरी राधा रानी लागे रे, महारानी लागे, मन खारो खारो यमुना जीरो पानी लागे, राधे रस से भरले राधा रंग लागे, राधा रंग लागे, करो करो जमुना जी के पानी लागे, সে ভবনী রাধা রানী লাগি মহা রানী লাগে, কালো কালো যমুনা জি को पानी लागे, राधे गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधे गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमण हरि मुकुंद जय राधे जय राधे जय राधे জয় রাধে जय राधे 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 जय राधे। श्री गुरु वैष्णव ब्रह्मानंदे निताई गौर हरि।